বারুইপুরের মল্লিকপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ধরা পড়ে দুই বাংলাদেশি নাগরিক। অভিযোগ, সীমান্ত পেরিয়ে দালালের সাহায্যে অবৈধভাবে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে বসবাস করছিল তারা। তবে শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, এই ঘটনায় উঠে আসছে আরও এক বিস্ফোরক অভিযোগ। ধৃত এক বাংলাদেশি মহিলার দাবি, আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। যদিও এখনো পর্যন্ত এই অভিযোগের সত্যতা যাচাই হয়নি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারুইপুরের মল্লিকপুর, রাতের অন্ধকারে পুলিশের বিশেষ অভিযান, আর সেই অভিযানে ধরা পড়ে দুই বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম শফিকুল ইসলাম মোল্লা ও মনিরা বেগম। পুলিশ সূত্রে খবর, তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর থানার চালুহাটি গ্রামে। অভিযোগ, দালালের সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর বারুইপুরের মল্লিকপুর এলাকাতেই ভাড়া বাড়িতে বসবাস শুরু করে তারা। তবে পুলিশের জেরায় মাঝেই উঠে আসে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। ধৃত মনিরা বেগমের দাবি, স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্য আধার কার্ড বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই নাম করেই নেওয়া হয়েছিল 5,000 টাকা। মনিরার অভিযোগ, টাকা নেওয়ার পরেও আধার কার্ড তৈরি করে দেওয়া হয়নি। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহজাহান সর্দারের বিরুদ্ধে। রায়পথে এসেছিলাম, আমরা গণেশপুর মেটোপাড়ায় থাকি। শাহজাহান সর্দার মেম্বার আমাদের বলেছিল তোমরা থাকো, আশ্বাস দিয়েছিল। ওনারা 5,000 টাকা নিয়েছিল, আধার কার্ড করে দেবে, করে দেয়নি। আপনাদের কাছে হাত জোর করছি, যেটা করলে ভালো হয় সেটা অনুরোধ করে বলছি। আমার স্বামীটা মাথার ব্রেন খারাপ, আমি চিকিৎসার জন্য এখানে পড়েছিলাম আমার স্বামীটার বাঁচানোর জন্য। আপনারা সহযোগিতা করবেন, আমার দেশে বাচ্চাদের কাছে পাঠাবার সুযোগ করে দেবেন। শাহজাহানটাকে শাহজাহান মল্লিকপুরি, গণেশপুর মেটোপাড়ায় উনি মেম্বার। উনি কংগ্রেসের মেম্বার, তৃণমূল কংগ্রেসের মেম্বার। আপনার কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, আধার কার্ড করে দেবে বলেছিল, আশ্বাস দিয়েছিল এই বছরখানিক আগে। আপনার বাড়ি কোথায়, কোন জেলায়? আমার এই মল্লিকপুরে, আমার দেশের বাড়ি হচ্ছে যশোর জেলা মনিরামপুর থানা চালুহাটি গ্রাম। কতদিন আগে এসেছিলেন? 2 বছর এসেছি। আপনারা কি থেকে অ্যারেস্ট করলেন? এটা বাংলাদেশ বলে আমরা অ্যারেস্ট করেছি। কোথা থেকে ওনাদের যেখানে ছিলেন সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। কি পেলেন কিভাবে এসছে? ওনারা বাংলাদেশ থেকে যে মানে চোরাই পথে যেভাবে আসুক ওনারা এসছে। ইন ডিটেল যা আছে আমরা সুপিরিয়রকে বলেছি। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, পুলিশও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, অবৈধভাবে ভারতে ঢোকার পর কিভাবে স্থানীয় স্তরে পরিচয়পত্র তৈরির চেষ্টা চলছিল। এর পিছনে কি বড় কোনো চক্র কাজ করেছে? তদন্তকারীরা এখন সেই দিকেও খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রের খবর, ধৃতরা বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় থাকছিল। তবে তারা কি কাজ করত, কারা তাদের আশ্রয় দিয়েছিল, আর কেউ এই চক্রের সাথে যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ধৃতদের বারুইপুর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের ভাতা পেতেন বলেই তো আজকে তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষের পাওয়ার কথা, বাংলার মানুষের যেটা পাওয়ার কথা ছিল সেই পরিষেবা বাংলার মানুষ পায়নি, কিন্তু ভোট ব্যাংকের জন্য, তাদের ভোটের জন্য তাদেরকে আজকে বিভিন্ন পরিষেবার সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এই নতুন সরকার আসার পর আমাদের সরকার খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে আমাদের দেশে কিন্তু অন্য দেশের লোকেরা কিন্তু এই ভারতবর্ষের পরিষেবা পাবে না। সুতরাং এটাও বলা হয়েছে যে যদি তাদেরকে আইডেন্টিফাই করা যায় এবং তাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু কোনো রকম যদি আইডেন্টিফিকেশনের প্রবলেম হয় তাহলে সেখানে ডিটেনশন সেন্টার বা একটা সেন্টার বানানো হচ্ছে। ডিটেনশন সেন্টার বর্ডারে, যেখানে হয়তো তাদেরকে কিছুক্ষণ থাকতে হবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেটার মধ্যে যেতে চাই না। আবার করে আমরা চাই না তাদেরকে রাখা হবে, তাদের জেল হবে, তারা আবার আমাদের কারেন্ট, ইলেকট্রিসিটি, মানে আমাদের রেশন, তারা মানে আমাদের রাজ্যের বা দেশেরই সেটা শেষ হবে বা ধ্বংস হবে। সুতরাং আমরা সেটা চাই না। খুব স্মুথ প্রসেস হবে। যাদের আমরা ডিটেক্ট করবো বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ বাংলাদেশ। সব মিলিয়ে বারুইপুরের এই ঘটনা এখন নতুন করে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং পরিচয়পত্র জালিয়াতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার, আধার কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ, আর তার সঙ্গে রাজনৈতিক বিতর্ক। সব মিলিয়ে বারুইপুরের মল্লিকপুর এখন উত্তপ্ত। তদন্তে আর কি তথ্য সামনে আসে এখন সেদিকেই নজর প্রশাসনের।
বারুইপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।